বাতাসা কারো বাপের নয়, বাতাসা কারো বাপের নয়। বাতাসাকে যদি এখন অনুব্রত মণ্ডল দিয়ে চিনতে হয় তাহলে সেটা বাতাসারও অপমান, বাঙালিরও অপমান। তীব্র দাবদাহ, তীব্র গরম, তাপমাত্রা বোধহয় কোনোভাবেই কমতে চাইছে না, কারণ সে দিনের পর দিন বেড়ে চলেছে। আর এই তীব্র আবহাওয়ায় একটা ভোটের মেজাজ, প্রার্থীরাও দিকে দিকে জনসংযোগের পাশাপাশি গরমে সাধারণ মানুষকে সেবা শুশ্রূষাও করছেন। এই মুহূর্তে আমি রয়েছি যাদবপুর অঞ্চলের বাঘা যতীন মোড়। সেই এলাকাতে সিপিআইএম প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রের সৃজন ভট্টাচার্য একদম জলসত্রের আয়োজন করেছে, মানুষকে ঠান্ডা জল বিতরণ করছেন এবং মানুষের সাথে সাথে একটা জনসংযোগ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন সৃজন ভট্টাচার্য। আর গরমের কথা মাথায় রেখে সবাইকে এই জলদান এটা মহৎ কাজ। আমি একটু সৃজনের সাথে কথা বলার চেষ্টা করি। সৃজন, তীব্র গরমের মধ্যে ভোট, তার মাঝে আজকে এই জলসত্র, বিষয়টা কি জনসংযোগে একটু জোর বাড়ানো হচ্ছে? না, জনসংযোগের বিষয় না। আজকে 22শে এপ্রিল আমরা রেড ভলান্টিয়ার্স ডে হিসেবে পালন করি, লেনিনের জন্মদিন। তো রেড ভলান্টিয়ারদের যা কাজ, মানুষের ক্রাইসিসে থাকা, কোভিডের সময় থেকেছি, এখন যখন হিটওয়েভ চলছে, তীব্র তাপপ্রবাহ, তখন গোটা যাদবপুর লোকসভা জুড়ে আমরা এই উদ্যোগ নিয়েছি যে বিভিন্ন জায়গায় মানুষ তাকে এই হিটওয়েভের মধ্যে জল একটুখানি পারলে একটু ছায়ার ব্যবস্থা করে দেওয়া, জিরিয়ে নেওয়ার। বয়স্ক মানুষ রাস্তায় আছেন, এইটুকুই। এটার মধ্যে বাড়তি জনসংযোগের জন্য করা তা নয়। আচ্ছা, একটা বিষয়, মানে জল তো দেওয়া হচ্ছে, সাথে বাতাসা দেখতে পেলাম। এই গুড় বাতাসা নিয়ে কিন্তু বিতর্ক অনেক আছে, তো কি কোথাও অনুব্রত মণ্ডলকে অনুকরণ হচ্ছে? বাতাসা কারো বাপের নয়, বাতাসার মালিকানায়। বাতাসাকে যদি এখন অনুব্রত মণ্ডল দিয়ে চিনতে হয় তাহলে সেটা বাতাসারও অপমান, বাঙালিরও অপমান। যিনি তিহার জেলে আছেন তিনি থাকুন, আমরা রাস্তায় মানুষের জল, মুড়ি, বাতাসা, এ তো তুমি আমি রোজ সকালে খেয়ে বেরোই। সকালবেলা বাতাসা খেয়ে বেরোনোর সময় কি একটুখানি এইসব, তোমার কি অনুব্রত মণ্ডলের কথা মনে পড়ে না? তো ফলত মানুষ অসুবিধা আছেন, একটু তো শরীরে যদি কার্বোহাইড্রেট বাড়ে, একটু যদি বাতাসা দিয়ে দেওয়া যায়, একটু যদি সুগার কন্টেন্ট বাড়ে, তাহলে একটু এনার্জি নিয়ে রাস্তায় সবাই থাকবে, তুমিও থাকবে, আমিও থাকবো। আচ্ছা, আর একটু শেষ দিকেই যাব। তীব্র গরমের মধ্যে ভোট রয়েছে, রাজনৈতিক উত্তাপ চারিদিকে বাড়ছে, হানাহানি শুরু হয়েছে, পোস্ট পোলের মতো ঘটনাও আমরা উত্তরবঙ্গের দিকে দেখছি। কতটা কাম্য এই পরিস্থিতিতে? না, ভালো না, তো ভালো না। পশ্চিমবঙ্গের নির্বাচনের চেহারা এইরকম ছিল না যেটা ইদানিং দেখা যাচ্ছে, এবং তৃণমূল বিজেপি দুই দল ক্ষমতার জন্য যা খুশি তাই করছে, এবং এই যা খুশি তাইয়ের ফলে মাঝখানে মানুষ বলি হয়ে যাচ্ছে। সেইটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। আমি আশা করব আগামী দিনে যাতে এই চেহারা না হয় নির্বাচন। নিজেও তো একদম বাতাসা দিয়ে জল খেলে এবং মানুষকেও খাওয়াচ্ছে সৃজন, সব মিলিয়ে একটা এই তীব্র গরমের মধ্যে একটা স্বস্তির পরিবেশ দেওয়ার চেষ্টা করছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তার সাথে কথা বলতে বলতে আমিও বরং এক গ্লাস এই গরমের মধ্যে বাতাসার জল খাই, আগে খেয়ে নিই। সত্যি এ বড় তৃপ্তির, এ বড় স্বস্তির। এই তীব্র গরমে রাজনৈতিক উত্তাপ যেদিকে বাড়ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জল বাতাসার জুড়ি মেলা ভার। ক্যামেরায় বিনোদের সাথে অরিত্র, টিভি9 বাংলা, যাদবপুর।